আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো খুবই মজার এবং সাধারণ একটা রেসিপি, তা হলো কই মাছ ভুনা। কই মাছ ভুনা রেসিপিটা অনেকে জানেন, কিন্তু যারা জানেন না, নতুন ব্যাচেলর অথবা প্রবাসে থাকেন, রান্না করতে জানেন না, তাদের জন্য এই রেসিপিটা। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা প্যানে প্রথমে আমি কিছুটা তেল দিয়ে দিব মাছ ফ্রাই করার জন্য। পরিমাণ মতন কিছুটা তেল দিয়ে তেলটা প্রথমে একটু গরম করে নিব। তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিব মাছ। আমি এখানে 6টা কই মাছ ধুয়ে সাফ করে হলুদ মরিচ লবণ লাগে 2 ঘন্টা আগে রেখে দিয়ে দিছি। যেহেতু আমার হাতে সময় ছিল তাই 2 ঘন্টা যাবত আমি রেখে দিয়ে দিছি। এবার আমি মাছ দিয়ে দিব। প্রথমে আমি 3টা মাছ দিয়ে দিব, যেহেতু 6টা মাছ আমি একত্রে দিতে পারবো না, জায়গা হয় নাই, তাই আমি 3টা মাছ দিয়ে দিলাম। আর মাছগুলো দেওয়ার পর আমি একটু ঢাকনা লাগিয়ে দিব, যাতে তেলের ছিটাটা ফুটে গায়ে আসে। অনেক সময় মাছ ফ্রাই করতে গেলে কিন্তু তেলটা ফুটে গায়ে আসে। কিছুক্ষণ পর যখন এক সাইড হয়ে যাবে মাছের, এবার আমি অপর সাইডটা উল্টে দিব। উল্টে দিয়ে অপর সাইডটা ভাবে একটু ফ্রাই করে নিয়ে নিব। আর আমি মাছটা একটু ক্রিসপি করে ফ্রাই করবো, তাহলে একটু মজাটা বেশি হয়। আবারও ঢাকনা লাগিয়ে দিলাম সেমভাবে। ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ আবার এক সাইড ফ্রাই করার পরে চলে আসলাম। আমি এবার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি উঠে নিব। মাছগুলো উঠে নেওয়ার পরে বাকি 3টা মাছও সেম প্রসেসে আমি ফ্রাই করে নিয়ে নিব। একেভাবে বাকি 3টা মাছও ফ্রাই করে নিয়ে নিলাম ক্রিসপি করে। মাছগুলো উঠে নিব। উঠে নিয়ে সেম প্যানে আমি দিয়ে দিব 2টা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ কুচি করে নিয়ে নিছি। পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ মরিচগুলো আমি একটু বাদামি কালার করে নিয়ে নিব, প্রায় 2 থেকে 3 মিনিটের মতন। প্রায় 3 মিনিটের মতন এইভাবে একটু ফ্রাই করে পেঁয়াজ মরিচগুলো আমি একটু বাদামি কালার করে নিয়ে নিলাম। দেখুন পেঁয়াজ মরিচ বাদামি কালার করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব আদা রসুন। প্রথমে দিয়ে দিলাম আধা টেবিল চামচ আদা আর আধা টেবিল চামচ রসুন দিয়ে আমি 15 সেকেন্ড একটু ফ্রাই করে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। তারপরে এতে দিয়ে দিব হালকা কিছু মশলা। 1 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া। তারপর একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে জ্বলে না যায়। তারপরে মশলাগুলো ভালো করে 4-5 মিনিট আবার কষিয়ে নিয়ে নিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিব চিকন করে স্লাইস করে কেটে একটা টমেটো। যেহেতু টমেটোটা আমি মশলার সাথে প্রথমে গলিয়ে নিয়ে নিব। আর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। এবার একটু নাড়া দিয়ে আমি আবারও ঢাকনা লাগিয়ে দিব। নাড়া দিয়ে মশলার সাথে মিক্স করে নিয়ে ঢাকনা লাগিয়ে আমি 2-3 মিনিটের মতন এভাবে একটু কষে নিব, যাতে করে টমেটোটা একটু গলে যায়। 2-3 মিনিট পর চলে আসলাম, টমেটোটা কিন্তু গলে গেছে। দেখুন আমি কিন্তু এর মাঝে একবার নাড়া দিয়ে দিয়েছি, আমরা টমেটোটা গলে গেছে। এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা ঝোল, মানে পানি দিয়ে দিব কিছুটা পানি দিয়ে দিলাম। আবার একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আমি পানিগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। আর বলক আসার জন্য আমি ঢাকনা লাগিয়ে দিব, তাহলে একটু তাড়াতাড়ি বলক আসে। বলক এসে গেছে দেখুন। এবার আমি এতে দিয়ে দিব ফ্রাই করা মাছ। ভালো করে মশলাগুলো কষে পানিটা দিয়ে বলক আসার পরে আমি ফ্রাই করা মাছগুলো দিয়ে দিলাম। ফ্রাই করা মাছ দিয়ে আমি চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে প্রায় 12 থেকে 15 মিনিট এভাবে মিডিয়াম হাইতে রেখে মাছগুলো ভুনা করে নিব। প্রথমে ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগিয়ে দিয়ে প্রায় 6-7 মিনিট পর আমি একটু চলে আসলাম। এবার আমি একটু মাছগুলো উল্টে দিব। উল্টে দিলে অপর সাইডটাতে ভালো করে মশলাটা ঢুকবে। উল্টে দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে আমি আরও 6-7 মিনিট একইভাবে মিডিয়াম হাইটে রেখে রান্না করে নিয়ে নিব। প্রায় 12 থেকে 15 মিনিটের মতন সময় লাগছে, আমি রান্না করে নিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার কই মাছ রান্না। এবার আমি এতে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে ভালো একটা সুন্দর গ্রান আসে, ধনিয়া পাতা ফ্লেভারটা ভালো লাগে। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আবার ঢাকনা লাগিয়ে প্রায় 1 মিনিটের মতন একটু রান্না করে নিব, যাতে করে ধনিয়া পাতাটা একটু নরম হয়ে গলে যায়। চলে আসলাম প্রায় 1 মিনিট পর। হয়ে গেছে আমার কই মাছ ভুনা, মজাদার গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। প্রিয় দর্শক, সহজ সাধারণ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ করবো। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।